नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आजकेर पर्वे आमरा जानबो प्रत्येक शनिबारे न्यायेर देवता शनिदेवके सन्तुष्ट राखते की खाबार बा की भोग ताके निवेदन करा जाय, शनिदेवेर पछंदेर किछु खाबार एबं मिष्टि। एछाड़ाओ जानबो शनिबारे शनिदेवके सन्तुष्ट राखते कोन कोन खाबार एकदमई ग्रहण करा उचित नय। आमादेर खाद्य तालिकाते शनिबारे एई खाबारगुली आमादेर बर्जन करते हबे, ताई भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। सनातन हिंदू धर्मेर शास्त्र अनुसारे शनि हलो ऐश्वरिक मूर्ति। हिंदू ज्योतिष शास्त्र अनुसारे नवग्रहेर मध्य अन्यतम हलो शनि ग्रह। शनि हलो सूर्यदेव एवं तार पत्नी छायार सन्तान, ताई शनिदेवके छायापुत्र बला हय। शनिदेवेर क्रोध सम्पर्के आमरा सकलेई जानी एवं अनेकेई आमरा ताके भय पाई। ताई शनिदेवके बा शनि महाराजके प्रसन्न राखते आमरा विभिन्न धरनेर पन्था अवलम्बन करी। तबे शनिदेव हलेन न्यायेर देवता, तिनी जेमन कर्म तेमन फल देन। आपनि यदि कारो खाराप करें अन्याय करें ताहले शनिदेव तार दंड आपनाके अवश्यई देबेन, किन्तु भालो काजे शनिदेव कखनोई दंड देन ना। जारा भालो कर्म करें शनिदेव सब समय थाकेन तादेर साथे एबं तादेर जीवनेर उन्नति शनिर दशातेई हय। शनि पूजोर जन्य उत्कृष्ट मानेर फलेर प्रयोजन हय। शनि पूजोर फर्दमाला यदि आपनारा देखें देखबेन 5टी गोटा पान एवं सुपुरी थाके सेखाने। पंचजातीय पुष्प, नील रंगेर धुति प्रयोजन हय, लोहार आसन, लोहार अंगुरीय, लोहार मधुपर्केर बाटी, माসকলাই, कृष्ण तिल अर्थात कालो बर्णेर तिल, अपराजिता फुल, नाना रकमेर फल, मिष्टान्न, नैवेद्य एवं सिन्निও देওয়া হয় सत्यनारायणের মতো। এই সিন্নি তৈরিতে সোয়াশের পরিমাণ ময়দা বা আটা, সোয়াশের দুধ, 25টি কলা, গুড়, বাতাসা, ঘৃত, মধু, চিনি এবং দধির প্রয়োজন হয়। শনি পুজোর ফর্দমালা থেকে আমরা এটি জানি। এছাড়া শনিদেবের কালো রং খুবই পছন্দের। তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে গুড় দিয়ে তৈরি কালো তিলের লাড্ডু। বলা হয়ে থাকে শনিদেবের মা দেবী ছায়া যখন গর্ভবতী ছিলেন, শনিদেব যখন ছায়াদেবীর গর্ভে ছিলেন তখন তার মা চরম তপস্যায় ছিলেন। প্রখর সূর্যের মধ্যে কঠোর তপস্যার অনুশীলন করেছিলেন। এর ফলে বহুদিন তিনি খাবার এবং জল ছাড়াই কাটিয়েছেন। ফলে তার গর্ভের সন্তান জন্মের পরে অর্থাৎ শনিদেব জন্মের পরে অত্যন্ত রুগ্ন হয়েছিলেন এবং তার গাত্রবর্ণ হয়েছিল খুবই কালো। এই কারণে গাঢ় রঙের জন্য তার বাবা তাকে স্বীকার করেনি। সূর্যদেব শনিদেবকে তার জন্মের পরে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও পরবর্তীকালে শনিদেবের এই প্রত্যাখ্যান শনিদেবকে খুবই কষ্ট দিয়েছিল। শনিদেবের পিতা সূর্যদেব নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং শনিদেবকে পরবর্তী সময়ে ন্যায়ের দেবতা হিসেবে নিযুক্ত করেন। শনিবারে যে খাবারগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয়, দই বা দুধ। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দই বা দুধ অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের প্রতিদিনই এটি খেতে হয়, তবে শনিবারে এটি এড়িয়ে চলুন। যদি এড়িয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে দই বা দুধের মধ্যে অল্প পরিমাণে হলুদ বা গুড় যোগ করতে পারেন। সাধারণত দুধ বা দই খাওয়া শনি দোষ বা কালসর্প দোষে আক্রান্ত ব্যক্তিদের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণে দই বা দুধ যদি খেতেই হয় তবে হয় হলুদ না হয় গুড় মিশিয়ে খান। আচার, আমের আচার, তেঁতুলের আচার বা টক জাতীয় যে কোনো খাবার শনিদেব পছন্দ করেন না। তিনি সাত্ত্বিক আহার পছন্দ করেন। তাই শনিবারে শনি পুজো করলে কখনোই টক জাতীয় খাবার, আচার খাবেন না। বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না।
যেটি শনিদেবের প্রকৃতির সঙ্গে একদমই যায় না, লাল রঙের লঙ্কা বা লাল মরিচ। শনিদেবের জন্য রান্না করলে সেখানে কখনোই লাল লঙ্কা ব্যবহার করবেন না। শনিদেবের ভোগ রান্নাতে লাল লঙ্কা কখনোই ব্যবহার করবেন না। এবং আপনি যদি শনিবারে বাড়িতে পুজো করেন, শনিদেবের উপোস রাখেন, তবেও লাল লঙ্কা একদমই ব্যবহার করবেন না। আপনার জীবনের অবস্থার উন্নতির জন্যই তো আপনি পুজো করছেন, সেক্ষেত্রে এই প্রচেষ্টাই নষ্ট হয়ে যাবে যদি লাল লঙ্কা ব্যবহার করেন। মুসুর ডাল। শনি পুজোতে কিছু ডাল আমরা খেতে পারি, যেমন উড়দ ডাল, মুগ ডাল, এই সকল ডাল আমরা খেতে পারি, কিন্তু মুসুর ডাল একদমই নয়। বলা হয় মঙ্গলের কাছাকাছি থাকার কারণে মুসুর ডাল খেলে শনিবারে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় জাতকের জীবনে, তাই শনিবারে এই খাবারটি এড়িয়ে চলুন। শনিবারে মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও যাদের শনির দশা চলছে তারা অবশ্যই এটি মেনে চলবেন। শনিবারে মদ্যপান বাঞ্ছনীয় নয়, এতে শনিদেব অত্যন্ত কুপিত হন। শনি যাদের জন্মছকে ভালো অবস্থায় রয়েছে, মদ্যপানের ফলে সেই শুভ ফল কিন্তু পাওয়া যায় না। দুর্ঘটনা, বিভিন্ন ধরনের বিপদ আপদের আশঙ্কা বেড়ে যায়, তাই এটিও আপনাকে ছাড়তে হবে। শনিদেবকে ভোগ হিসেবে যে খাবার আপনি দিতে পারেন, শনিবারে শনিদেবকে কালো বা বাদামি রঙের যে কোনো মিষ্টি দিতে পারেন, যেমন গোলাপ জামুন দিতে পারেন। এছাড়াও আপনি দক্ষিণ ভারতের কেরল রাজ্যে এক প্রকার কালো হালুয়া তৈরি হয়, সেটিও শনিদেবের প্রসাদ হিসেবে বিশেষ জনপ্রিয়। কালো উড়দ ডাল ব্যবহার করে মিষ্টি তৈরি করেও দিতে পারেন শনিদেবের ভোগে, তবে এটি তৈরি করতে প্রচুর প্রস্তুতির প্রয়োজন হয়। শনিবারে আপনারা পারলে সন্ধেবেলা শনি পুজোতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, এটিও শনির দশা কাটানোর একটি ভালো উপায়। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।